আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি কলকাতা মেট্রো থেকে আমার এত বড় দামি জিনিসটা চুরি হয়ে যাবে। ষষ্ঠীর দিন রাত্রেবেলা ঘুরতে বেরিয়ে এমন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়বো এটা আমি কোনোদিন কল্পনাতেও করিনি। তো যখন আমি রাত্রেবেলা বাড়ি থেকে বেরোই তখন আমি ভেবেছিলাম যে আজকে শোভাবাজারের সাইডটা পুরো কভার করব। যেহেতু কার্ডে রিচার্জ করা ছিল না তার জন্য 2 ঘন্টা মেট্রোতে লাইন দিয়ে কার্ডে রিচার্জ করতে হয়েছে। আজকে ষষ্ঠীর রাতে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা শোভাবাজার সাইডটা পুরো কভার করব। জানি একদিনে কভার করা সম্ভব নয়, কিন্তু চেষ্টা করেছিলাম। কলকাতায় ঘুরতে গেলে তোমাকে পায়ের জোর কিন্তু রাখতেই হবে, কারণ ঠিকমতো গাড়ি পাবে না, আর গাড়ি পেলেও গাড়িতেই চলে যাবে 3-4 ঘন্টা, তোমার ঠাকুর দেখার হবে না। তো যাই হোক, মেট্রোতে অনেক কষ্ট করে কার্ডে রিচার্জ করে ভিড় ঠেলে আমরা চলে আসলাম বাগবাজারে। বাগবাজারে কিন্তু যাওয়া সত্যি বলতে এই ঠাকুরের মুখটা দেখার জন্য। বাগবাজারে এই দুর্গা মায়ের মুখটা আমার দেখতে খুবই ভালো লাগে, তাই প্রতিবার চেষ্টা করি বাগবাজারে এই ঠাকুরটার কাছে আমি একবার হলেও যাবার। তো সেখান থেকে বেরিয়ে বাইরে হচ্ছিল মেলাতে ভেবেছিলাম যে নাগরদোলনায় উঠবো, বাট আমি নাগরদোলনাতে উঠতে প্রচণ্ড ভয় পাই। তো যাই হোক, সেখান থেকে আমরা সেকেন্ড লোকেশনে চলে গেলাম। পুজো মানে কিন্তু একটু ভিড় হবেই, আর ভিড়ের মধ্যে ঠাকুর দেখারও একটা মজা আছে। পেছন থেকে যখন কেউ বলবে পা ব্যথা করছে আর পারছি না, তাও সেই অনবরত হাততেই থাকা, ঠাকুর দেখতেই থাকা, এই ব্যাপারগুলো কিন্তু সত্যি অনেক মজার। আর এই প্যান্ডেলটায় গিয়ে আমি তো পুরো ছোটোবেলার সিনে চলে গেছিলাম, কারণ ছোটোবেলায় নাট বল্টু, নন্টে ফন্টে, এই পুরো থিমটাকেই কিন্তু তুলে ধরেছে এই প্যান্ডেলটা। তার থেকেও সুন্দর মানে এই প্যান্ডেলের মায়ের মূর্তিটা পুরোই অন্যরকম। আমি মায়ের মূর্তিটা দেখে ভাবছিলাম যে মূর্তিটা যে বানিয়েছে, মানে যে আর্টিস্ট বানিয়েছে, তার কল্পনাটা কতটা সুন্দর। এত ঠাকুর দেখার পর আমরা ঠিক করি আমরা